বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। না বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না, আমরার জান মদিনা, আমরার প্রাণ মদিনা। বলো না জান মদিনা, বলো না প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। হায় হায় মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না আমরার জান মদিনা, আমরার প্রাণ মদিনা। বলো না জান, বলো না প্রাণ মদিনা, ভুলে যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين. خالق السماوات والأرض، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলেই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। وصدق رسوله النبي وحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: ذكر الأنبياء من العبادة
ওয়া যিকরুস সালিহিনা কাফফারা। একটা জবানও বন্ধ রাখবেন না গো। সকলেই আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন ইয়া বলি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা ইল্লাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, জোরে সবাই أدعو على آل سيدنا সকলেই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার। কেউ বা আগে কেউ বা গোপরে যাইতে হবে গুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু হাসবি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। জবানটা খুলে সংক্ষেপে মহব্বতে একটু জিকিরে পড়েন আল্লাহ 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 জোরে। এতগুলো মানুষ আওয়াজ নাই।
আল্লাহ 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 তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদি প্রেমের আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরা তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদি প্রেমের আসে রে কত জালা আমি বুঝি গো দয়ালের প্রেমের আসে রে কত জালা মাশাআল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রহিয়াছে পাহলা সই গো কে রহিয়াছে পাহলা ऊपर ऊपर देखी तेरा पाहला ভিতর পুইরা কইলো গো আমি জানি গো দয়ালের প্রেমের আসে রে কত জালা আমি বুঝি গো মুর্শিদ প্রেমের আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ তোমার গায়ের সে রাহজামা তোমার গায়ের সে রাহজামা আমাই দিবানি দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শায়েস্তাগঞ্জ শানকলা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 14তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, সাবেক চেয়ারম্যান ৫ নং শানকলা ইউপি, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সহসভাপতি, আমার অত্যন্ত শিরতাজ শিরমুকুট, আমার উস্তাদ, যে সিরাজনগর মাদ্রাসাতে লেখাপড়া আমি করেছি, আপনারা জানেন ওই মাদ্রাসা সম্মানিত সুযোগ্য বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলিয়া, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াতান তাইয়্যিবা বৃদ্ধি করে দেয়, সকলে বলুন আমিন। উপস্থিত আজকের মাহফিলের অন্যতম সহসভাপতি জনাব মোহাম্মদ ইয়াহিয়া আনসারী সাহেব, অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক রূপালী ব্যাংক সিলেট। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশ বিদেশের সকল ইসলাম প্রচারক, পীর তরিকত আলহাজ হযরত মাওলানা শেখ মোহাম্মদ আবু সুফিয়ান কানা আবিদি আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলিয়া। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, সুমধুর কণ্ঠের অধিকারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ শিকি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলিয়া। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, যিনি আমার পূর্বে মূল্যবান তাকরীর পেশ করেছিলেন, হযরত মাওলানা শামীম রেজা সুন্নী আল কাদরি সাহেব। উপস্থিত মুবাল্লিগিন, উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বাবারা,
পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীল আবেদা সালেহা মা ও বোনেরা সকলকে আমি আবারো সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করে আজকের এই ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় এবং সুযোগটুকু দান করেছেন, সেজন্য আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ইতা আওয়াজে ওইতুই তো না, একটু জবানটা খুললা সারণ লাগবো, কারণ আমরা হচ্ছি সবাই সুন্নি মুসলমান। কথা কোন ঠিক না বেটি? আমরা শুধু জবান দিয়ে আশিক রাসূল বললে হবে না, আমাদের অন্তর থেকে আওয়াজটা বের হতে হবে আমি যে একজন আশিক রাসূল। কথা কোন ঠিক? আরে আস্তে কল কেন, জোরে বলুন ঠিক না বেটি? চিৎকার করে বলুন ঠিক কি না? আশিক রাসূল আমরা। কথা কোন ঠিক না বেটি? লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন সমগ্র কুল কায়নাত সৃষ্টির মূল, যিনি হচ্ছেন সমস্ত নবী এবং রাসূলগণের মাতার মতো, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দিনী ওয়ালা, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। এতে আমরা খুশি না বেজার? আর জোরে বলুন খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তোলা লাগে দেখা। আল্লাহু আকবার। আমরা সবাই ওই নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমার বিষয়টাও দিয়েছে শানের রিসালাত। সুবহানাল্লাহ। নবীর শান মান বলে শেষ করা কোন ব্যক্তি দুনিয়াতে সম্ভব হবে না, ঠিক না বেটি? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে, গোটা পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কাইটা কলম বানানো হয়, আর গোটা বিশ্বের জমিনে যত পানি আছে, 7 সাগর 13 নদীর পানি সহ যত প্রকারের পানি আছে, যত ঘাটের পানি আছে, যত দিঘির পানি আছে, নদী নালা কাল বিলের পানি আছে, সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে কালি বানানো হয়, আমার নবীর শান লেখা যদি শুরু করা হয়, কলমের কালি শেষ হয়ে যাবে। আমার নবীর শান লিখে বিন্দু মাত্র শেষ করা সম্ভব হবে না। কথা বলুন ঠিক না? আমার নবীর শান মহান। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যেখানে আমার বন্ধুরে রেখে দিয়েছি সেখানে। কথা কন, বাদাইমারা মানতো না বেশি, ঠিক না? আমি যে আয়াতে কারিমা নিয়েছি, এই আয়াতে কারিমার সামনে বেয়াদবরা আলোচনা করে না, ঠিক না? তো আমরা সুন্নি মুসলমান, আমরা সবাই নবীর প্রেমী, আমরা সবাই নবীর পাগল, কিন্তু কার্যক্ষেত্রে ঈমান এবং আমলে পরিণত করে দেখাতে হবে আমরা নবীর প্রেমী। কথা বলুন ঠিক না? যারা নবীর সম্মানকে কটাক্ষ করে কথা বলতে চায়, তারা বেশি সুবিধার উম্মত না, ঠিক না বেটি? আল্লাহ কইছেন নবীর নূর, এখন যে বেটা কয় নবীর নাম মাটির হই, এই ব্যাপারে দলিল গাড়াগাড়ি করে, কোরআন তুকায়, হাদিস তুকায়, ইজমা খুঁজে, কিয়াস খুঁজে, অথচ নাই কোন জায়গা। এখন এর আমলে বালা হইবেন না খারাপ হইবেন? আর যে নবীকে ছোট বানানোর জন্য দলিল খুঁজে, এ কি বালা না খারাপ? এ 2 নম্বর না 1 নম্বর? এ নবীর খাঁটি উম্মত না নবীর দুশমন? আরো জোরে কম, গভীর মনোযোগ। হে আমার যুবক ভাইরা গো, ডানে বামে যাব না,
মূল কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানকে কত মহান করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কত প্রশংসা করেছেন। এ মুরব্বি বাবা জিরা রে, আতানি জিবরিল, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নূরানি কদম মোবারকের মধ্যে আসলেন। আয়েশা ডাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানেন নি আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আপনি জানেন নি আল্লাহ আপনাকে কত মায়া করে, আপনি জানেন নি আল্লাহ আপনাকে কত মহব্বত করে। এ জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে কত ভালোবাসে, আমার আল্লাহ আমি নবীকে কত মায়া করে, আমার আল্লাহ আমি নবীকে কত মহব্বত করে গো। নিজের মুখে তো নিজে নিজে বলা শোভা পায় না, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, মানুষ যাকে বড় বলে বড় সেই হয়। জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীরে কত ভালোবাসে, আমার মুখে বলবো না, তুমি জিবরাইল আলাইহিস সালাম নিজেই বইলা দাও। হে আমার যুবক ভাইরা, ইন দি মেন টাইমে জিবরাইল আলাইহিস সালাম ডাইকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান থাকবে গো, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম থাকবে, যেই জায়গাতে আমার আল্লাহর একত্ববাদের পরিচয় থাকবে, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুরু কীর্তনের পরিচয় থাকবে, সেই প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে আপনি নবীর নাম মুবারক আল্লাহ স্বয়ং নিজে জড়িত রাইখা দিয়েছে। চিৎকার মারবেন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। হে মারাশিকিন জাকিরিন মুরব্বি বাবাজিরা গো, ওই নবীর সম্মান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন কালামুল্লাহ শরীফের মধ্যে। আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। এটা কি কুরআন নাকি কোন মৌলবীর কথা? এটা কি কোরআনের কথা না কোন আলেমের কথা? এটা কি মিজানুর রহমান আজিজির কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানার দরকার আছে কিনা নাই? ওই আল্লাহর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? রাসূলকে যারা মানলো তারা আল্লাহকে, হ্যাঁ, রাসূলকে যারা মানার মতো মানলো তারা আল্লাহকে, আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে, রাসূলকে রাসূল হিসেবে মানতে হবে, মাকে মা হিসেবে, বাবাকে বাবা হিসেবে। কথা কর ঠিক তেমন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার বন্ধুরে মহব্বত করো এতে আমি খুশি। সুবহানাল্লাহ। আর বেয়াদবরা কয়, দেখো না, আল্লাহরে না ডাইকা, আল্লাহর গান না গায়া, আল্লাহকে ভালো না বাইসা আর খালি নবী 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 করে। আসেনি? আছে কি না? বেয়াদবরা কয়। তা আল্লাহ আল্লাহ তো নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কথা কোন ঠিক না বেটি? কয় বন্ধু আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর ইতায়াত করতে চাই, আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, তারা যেন আহলি নবীকে ভালোবাসে, আহলি নবীকে মহব্বত করে, আহলি নবীর ইত্তেবা করে। আহলি নবীকে ভালোবাসলে এই ভালোবাসাটা হয়ে যাবে আমি আল্লাহ। আল্লাহ, তোমার বন্ধু নবী কামলাওয়ালাকে ভালোবাসতে যদি তুমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়, আমরা দুনিয়ার ইমানদার মুসলমান জানতে চাই রেজাল্ট কি? নবীকে ভালোবাসলে একটা রেজাল্ট আছে নিও, আছে কিনা নাই? আরো জোরে বলো, আছে কিনা? তখন রেজাল্টটা কি? রেজাল্ট হচ্ছে নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা যেহেতু হয়ে যায়, রেজাল্ট হচ্ছে এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহু আর আল্লাহ গাফুরুন কামাশিল রহিম, পরম দয়ালু। কথা কোন ঠিক নেবে? গভীর মনোযোগ। এ আমার যুবক বন্ধুরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শানের কথা বর্ণনা করতে গিয়ে দলিলের মধ্যে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছি। এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতুবাতি ওয়া গায়রিহা। আযানের মধ্যে আল্লাহর নাম আছে কিনা নাই? আযানের মধ্যে নবীর নাম আছে কিনা নাই? আশহাদু আন্না মুহাম্মাদ
মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ আছেন, নবী আছেন। আল্লাহ কয় আমার বন্ধুর নাম তোরা নিতে নাই। এমন বিশেষ বিশেষ এমন কিছু জায়গার মধ্যে আমি আমার বন্ধুর নাম মুবারককে সেটিং করে রাইখা দিছি, খানো ধরে নেওয়ার লাগবে। ঠিক কথা, আজকে বুঝছেন বুঝা যায় থাক দে ফহড় করে ঠিক লয়ে যান বাড়ি দিয়ে করি ইচ্ছা মতে। এটি বলা ঠিক, জোরে কই, আরো জোরে বলুন ঠিক কি না বলো। এমন বিশেষ কয়েকটা জায়গার মধ্যে আমি আমার বন্ধুর নাম মুবারক সেটিং করে রেখে দিয়েছি। কানে ধরে আমার বন্ধু নবী মুস্তাফার নাম নিতে হবে। চিৎকার করে বলুন ঠিক না বেঠে, হাত ধরে বলুন ঠিক কি না। যেখানে মিলাদ কিয়াম, যেখানে হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে না বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমরার জান মদিনা, আমরার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, বলো না প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। হায় হায় মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই বলো না, নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না। বলো না না, আমরার জান মদিনা, আমরার প্রাণ মদিনা, বলো না জান, বলো না প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে, আছে উহুদের পাহাড়, নবীর লাগে এই আজিজের বেতার পাহাড়। হায় হায় বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে কেঁদে কেঁদে বেতার পাহাড়। মদিনাতে আছে শুয়ে শাহে মদিনা, বলো না মদিনাতে আছে শুয়ে শাহে মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমরার জান, আমরার প্রাণ মদিনা, আমরার জান, ভুলে যেতে চাইলে বলা যায় না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ ও মুরব্বি বাবা জিরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের নিরিখে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সহ জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা তাফসীর করতেছেন ফিল আযানি, আযানের মধ্যে আল্লাহ আছে নবী আছে, ওয়াল ইকামাতি, ইকামতের মধ্যে আল্লাহ আছে নবী আছে, ওয়াত তাশাহুদি, তাশাহুদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন এক মর্যাদা দান করেছে রে ভাই। দুনিয়ার প্রধানমন্ত্রীকে যদি নামাজের মধ্যে বৈশায় আপনি সালাম দেন গো,
তাইলে আপনার নামাজ হবে না। মন্ত্রী সাহেবকে সালাম দিলে নামাজ হবে না, এমপি সাহেবকে সালাম দিলে নামাজ হবে না, এরপরে দুনিয়ার চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ হবে না, মেম্বারকে সালাম দিলে তো আরো আগুই শেষ। কথা কোনটি কিনা বেটি? এ মুরব্বি বাবা জিরা রে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান এমন ভাবে মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। আমার আল্লাহ ডাইকা বলে, বন্ধু আমি আপনাকে এত ভালোবাসি গো, নামাজের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর নাম মুবারক কানারে এমন ভাবে সেটিং কইরা রাইখা দিয়েছি। অথচ আজকে বেয়াদবের দলেরা কিতাব লেখা নবীর বিরুদ্ধে কথা বলে রে ভাই। নামাজের মধ্যে নাকি নবীর স্মরণ করলে গরু গাদার চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায়। কথা কন নাউজুবিল্লাহ। ঠিক না? নামাজের মধ্যে যারা রাসূলুল্লাহকে গরু গাদার চাইতেও আরো নিকৃষ্ট মনে করে, আপনারা কি মনে করেন ঈমান আছে? যারা এরা নামাজ পড়লে কম পড়ে না বেশি পড়ে নাকি? দেখুন আপনারা এরা দেখবেন আল্লাহর রহমতে তবলিগ 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 কই যাইবো দেখছস? এখন ডাহার মধ্যে কি বঙ্গি সঙ্গি লাগাইছ, টঙ্গির মধ্যে কি বঙ্গি সঙ্গি দেখছ না? ইজাতের মায়ের ওই দেখছি না রে ভাই, বোঝা যারা মায়ের ভাতি কথা। টঙ্গির বঙ্গি সঙ্গি দেখছ না? এরা কেরাড়ি দেয়, এমএ দেয়, এগুলা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এগুলো আতাইলে দেখবেন আপনারা। এমনে মার দেয়, এমনে মার দেয়, উইশ, এরপর এমনে দেয়, এর লাডি গুড়া। বোঝা যায় এরা মাইরের প্রশিক্ষণ প্রাপ্ত। সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ, সাদ আর জুবাইর এমন লাগছে এরা। অথচ আমার হুজুর কেবলা এখানে বসা, যিনি আমাদেরকে হাদিস পড়িয়েছেন, আমরা শিক্ষা দিয়েছেন, হাদিসের ইবারত আমাদেরকে বুঝিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কথা ক, তোমার জিহ্বা এবং হাত হতে যদি আরেকজন মুসলমান ভাই নিরাপদ না থাকে, তুমি মুসলমান হই না। কথা ক, ঠিক না? ওহন এরা ওই স্বার্থের কারণে লাগছে ভিডা ভিডা। তাইলে আবার তবলিগ মারাও, বোঝা গেছে এটা স্বার্থের তবলিগ, মানব রচিত তবলিগ, ইলিয়াস মেওয়াতির তবলিগ, নবীর তবলিগ ইদারে হয় না। চিৎকার বলুন, ঠিক না? সাবধান মুসলমান, যারা নামাজের মধ্যে আমার নবীকে গরু গাদার চাইতেও আরো নিকৃষ্ট বলে, নামাজে নবীর জ্ঞান আসলে গরু গাদার চাইতেও আরো নিকৃষ্ট, তাদের ঈমান নাই, তারা মুসলমান না, তারা বেঈমান। কথা বলুন, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নামাজের মধ্যে আপনারে সালাম দিতে হবে। এখন যদি আপনি নামাজের মধ্যে বসে আমার নবীরে সালাম দেন গো, নবীর কথা মনে হইবে নি? নবীর কথা আপনারা সবাই জবাব দিন। আপনার কাছ থেকে জবাব না পাই, এমনি মাইক বালা না, কারণ মাইক বালা না ওর কারণ আছে, কারণ ভোল্টেজ নাই। আমি কিন্তু জোরে কথা কইতেছি, অত জোরে আমি কথা কই না, কষ্ট হইতেছে আমার আলোচনা, কিন্তু আমি গুছাই গাছাই নিতে পারতেছি না মাইকের কারণে, সমস্যা আছে অনেক। আমি কই যুবক ফুল, আমি ম্যাডাম বয়সটা তো মোটামুটি কম, আবু সুফিয়ান সব পয়সা কিতা করবো আল্লাহ না জানে। আমি তো মোটামুটি সিল্লাই মিল্লাই কইতাছি, আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? এরপর তো আছে আশিক হিসাব, এরপর আল্লাহর রহমত চলবো, দেখবেন না চলবো নি? আপনারা আছেন তো আল্লাহর রহমত, সারা রাত আছেন তো? না, সারা রাত। গভীর মনোযোগ। মুরব্বি বাবা জিরা রে, আমি বলতেছিলাম নামাজের মধ্যে যদি আপনি নবীর সালাম দেন, নবীর কথা মনে হইবে কি হইবে না? জোরে জোরে বলেন, নবীর কথা মনে হবে কি হবে না? নবীর কথা যদি মনে হইয়া যায়, তাইলে আমার নবী খুশি না বেজার? আমার নবী সালামের জবাব দিতে পারে কি পারে না? দুনিয়ার সমস্ত মানুষকে নামাজের মধ্যে বৈশা সালাম দিলেন নামাজ বাদে, এমন একজন ব্যক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে সেটিং কইরা রাইখা দিয়েছেন, যেই নবীকে সালাম না দিলে আপনার আমার নামাজ বাদ। কথা বলুন ঠিক না ঠিক? এ মুরব্বি বাবা জিরা রে, ও যুবক বন্ধুরা রে, আসুন সামনের দিকে যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছেন, ওয়াল খুতবাতি, খুতবার মধ্যে আল্লাহ আছে, নবী আছে।
ওয়া গায়রিহা, যত জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আছে গো, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম স্বয়ং আল্লাহ নিজে জড়িত কইরা রাখছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার আশিকির জাকিরির মুরব্বি বাবা জিরাহারি ও বন্ধুরা রে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে প্রত্যেকটা সাহাবাই কেরামগণ পাগল ছিলেন। নবীর প্রেমে যারা পাগল হন, নবীর প্রেমে যারা, নবীর প্রেমের ইশক যাদের অন্তরের মধ্যে আছে, তারা কোনোদিনও নবীর বিরুদ্ধে কথা বললে তারা মাইনা নিতে পারে না। নবীর শানের খেলাফ কোনো আলোচনা কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত মেনে নিতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কাউকে দুনিয়ার জমিনের মধ্যে সার দিয়ে কথা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা সুন্নি, তারা সদাই সর্বদাই হকের মধ্যে আছে। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে মানতে পারে না, নবী রাসূলদের বিরুদ্ধে কথা বললে মানতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যারা কথা বলে, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়েন, এক ওয়াক্তের নামাজ আপনার কবুল হবে না যদি নবী সম্পর্কে বিন্দু মাত্র ফেজ অন্তরে থাকে। ঠিক না? আমরা কিছু সাধারণ পাবলিক আছে, আম মানুষ, বুঝছেন নি, এরা কেরে আজাইরা, এরা রেখে আজাইরা বুঝলেন কেরে এরার বিরুদ্ধে কথাবার্তা করেন, ওয়াজ হয় সুন্দর করে ওয়াজ করতারুন না, আমরা ওয়াজটি করতারুন না, আমরা এরা আত্মাও বেরি লাগাইয়া ওয়াজ হবো গালাগালি করিন না। আমি কি কেউ গালাগালি করছি? গালাগালি করছি না, হক কথাগুলো বলতেইব, কারণ ইমানের বাজারে আগুন লাগছে, আমলের বাজারও ফেস লাগতেছে। আগে নামাজ দিচ্ছি, আর একটা জীবন ধরে নামাজ দিচ্ছি, হেন শুন আপনারা ওহন আইসি নি, হেন ইতারও বড় ভাইরাস, এন্টি ভাইরাস, ইতান্ডারে ক্লিক কইরা কইরা দূর হরণ লাগবো, বুঝছেন নি? ভাইরাস তো দূর হরণ লাগতো না। কথা কম দাঁড়ায়া কেন স্যার? তাহলে এটা আমলের মধ্যে ফেস লাগাইছি নি? ওরা আজাইরা এরা তো নামাজি, হেরা নামাজি, হেরা নামাজি, যে আজাইরা এরা নামাজ কম পড়ে না, এরার বিরুদ্ধে কি আজাইরা কথাবার্তা কিও খালি নামাজ পড়লইব, দাড়ি রাখলই অতকাল লম্বা, যদি নবী না থাকে অতকাল লম্বা দাড়ি রাখলে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। মাই ঠিক কথা রাস্তা কোন করে, ঠিক না বেঠে? অতকাল লম্বা পাঞ্জাবি লাগাইলে কোনো লাভটা বইতো না যদি নবী অন্তরের মধ্যে না থাকে। আর ফাগরিডা লাগাইলে কোনো কাম হইতো না। রুমাল দিয়া বাটফার মৌলবি কই পাইছো সিরেতে, রুমাল দিয়ে ফাগরি বাঁধন কই পাইছো হন না, এটা হইছে ক্যান্সারের সুন্নাত। আর আমার নবীর সুন্নাত সেই ধরনের ফাগরি, কথা কোন ঠিক না বেটি? আর রুমাল দিয়ে ফাগরি বাঁধে বড় জুরগিরি দেখা আসেনি, আছে কিনা না? সব কিছু সুন্নতের বিরোধী নিয়া নামাজ যারা সুন্নাত পড়ে না, কথা কম ফরজ নামাজ পড়ে দুই পড়ে না, আবার আমল বানায় আমলুল্লাহর উপর আমলুল্লাহ। পাবলিকই বুঝে না, পাবলিক ওয়াজের এর বিরুদ্ধে কথাবার্তা কইন না, ওরা সব ঠিক আছে, আমি হই কেমন ঠিক আছে। একবারটা বিয়া করে তো ফুলা বয়স হয়ে গেছে, তখন 22 বছর 25 বছর, অন বিয়া করাইতো, অন বউ দেখতে যাইতেছে, মানে উহিলে প্রস্তাব লই আইছে, ইমুক গ্রাম শানকলার গ্রাম একটা সুন্দরী মায়া আছে, লইন দেখাই মেয়েটা বড় ভালো, অনুহির আলাপ লই আইছে, এখন কথাবার্তা একটা মোটামুটি একটা পর্যায়ে গেছে, এখন যাওন লাগে না, ছেলে মেয়ে দেখা এরপরে যাচাই বাছাই কইরা বিয়া করানি না, আপনারা তো যাচাই বাছাই সারা যাচাই বাছাই ঠিক না, যাচাই বাছাই সবসময় হরণ লাগে, ঠিক না বেটি? আপনি একজন মসজিদের ইমাম সাহেব রাখছেন, ই বেটা হিতা না হিতা হারিন না বইন না, ফেস্ত সমস্যা অনেক চিন্তা। এরপরে আহলে কবিস না আসলে কোরআন সুন্নাহ ভিত্তিকের ভিত্তিতে আছে, ইলারও তো যাচাই বাছাই কইরা ইমামতি গুহাই হইল, কারণ এরা হন বাস দে কথা কর। কুষ্টিয়ার বাসটা সাইন না জীবন হয়ে লই জীবন বুঝা রাখো, ঠিক না ঠিক? এরপরে বিয়ার প্রস্তাব যখন ছেলেও দেহন লাগে, মায়াও দেহন লাগে, এরপরে বালানা খারাপ ইডো একটু যাচাই বাছাই করন লাগে, ঠিক নি? আলাপ লই আইছে, অনু হিসাবে কইছে কোন হানো শান কলা গ্রাম, আপনারা শান কলা না, এছাড়া বত শান কলা আছে, আমার উল্লাটা বুঝছেন না, আসেনি? এরপরে আচ্ছা ঠিক আছে আগামীকাল যাবো জোহরের নামাজ পড়ুন গিয়া আপনারা মসজিদ, এই উকিল আমার সাথে লই, আচ্ছা ঠিক আছে গেছে। ছেলের পক্ষ থেকে 2জন 3জন গেছে, মিষ্টি লই একবার মনে হয় 10 কেজি মিষ্টি লইয়া বালা হয়ে গেছে। এরপরে
ফান সুপারি লাগে না এটা সব লয়ে গেছে ইয়া সেটা হুজুরে ভিজা নামাজ পড়তেছে জোহরের নামাজের সময় টাইম এই সময় খাওয়ানোর টাইম না কোন দেখতে গেছে মেয়ে খাওয়ানোর আগে নামাজ পড়া লাগেনি নামাজ পড়া লাগবে রে ভাই আমরা সুন্নি নামাজ একমাত্র আমরার কথা কোন জোরে কোন ঠিক কি না বলুন নামাজের দরকার আছে কিনা তো অবশ্যই নামাজ পড়তে হবে এর আগে যে বলে মিলে মসজিদের মধ্যে নামাজ পড়তে ইমাম সাহেবের পিছনে ফরজ নামাজ শেষ নামাজ যখন শেষ হয়ে গেছে ইন্ডিমেন্ট টাইমে কইতাছে ওই ছেলের বাপটা হুজুর একটু আমার কাছে আসে ইমাম সাহেব ও কিতা বাজান কইতে কইছি আমি মেলা দুটাইছি কইতে কইছি আমি আইছি দড়ি না হবিগস্ত আইছি ও আচ্ছা আচ্ছা কেন কয়েকটা আলাপ আছে আপনার একটু পার্সোনাল ভাবে একটা কথা আছে পাশে আসে পাশে কিতা কইব বুঝুননি কারণ ইমাম সাহেব এলাকার সবার শানকলা সবাই না শানকলা জামে মসজিদ আছে না আমাদের দেশে এখন বিয়ার প্রস্তাবটা কইছে শানকলা ঠিক নি এখন সবার ইমাম সাহেব যেহেতু এখন ইমাম সাহেবের সাথে মুসল্লির একটা আলাদা একটা সম্পর্ক আছে আসেনি আর ইমাম সাহেবের জানা আছে কোন মুসল্লি কেমন পজিশনের কোন মুসল্লি কোন পরিবেশের কোন বাড়িতে কোন বেডা কোন বাড়িতে কোন বেডি কিতা করে না না করে আশেপাশের খবর মোটামুটি ইমাম সাহেবের খানো আসা যাওয়া আছে কিতা কোন আপনারা তখন হুজুর নিয়ে জিগাইতেছে হুজুর কারণ একটা ফান খাইতে গেল চাচি গো কিতা একটা ফান দিন না আচ্ছা বোন বাজার ফান্ডা দিতেছি বানাই আপনারা ফান টান দেনি ইমাম সাহেবরে এসব কিছু ফান খারো মৌলবি আছে নি আছে আরেকজনের মৌলবি আছে চাচার সাথে সম্পর্ক চাচা আগরবাতি আছে নি ওহন আমার নাম্বার চেঞ্জ করে লিখছে আগরবাতি বুঝুননি যারা দে দুমাজা মানে স্মোকিং বিড়ি সিগারেট আর কি ওইটা আরে পটায়ো তোমার লাগি আছে মানে বসো আচ্ছা যাই কি জিগার গেলাম না বুঝা যায় এরকম একটা পরিবার যখন ইমাম সাহেবের সাথে থাকে তাহলে ওনার পরিবারের সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক আছে ঠিক না এখন কই ইমাম সাহেব দিকে আসেন চাচা কিতা কই আমি আইছি এখানে একটা আলাপ লইয়া আব্দুল করিমের মায়াটা কেমন আপনি জানেন না ওই মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা আছে কি রাসা বাসে দরকার আছে না রে ভাই রাসা বাসে দরকার আছে আব্দুল করিমের মেয়ে কেমন জানেন নি ভালো ভালো খুব ভালো ইমাম সাহেব ঠেলার শুনে কিন্তু কইতে ভালো ভালো সব ভালো ওনার যদি ঠেলার শুনে না হইতো তাহলে পরে আবার ইমাম সাহেবের বেলা বাজলো আছে ঠিক না এখন ভালোই মায়া ও লাগতাছে আবার ইমাম সাহেব কই পড়ালেখা কতটুকু জানেন নি মোটামুটি বিয়ে পাস করে লাইছে বিয়ার বয়স হয়ে গেছে অবশ্য ও আচ্ছা ঠিক আছে মেয়ে কেমন লম্বা টম্বা কেমন ফাস তো তো বাবা ভালো লম্বা আমার ছেলের সাথে বড় বল আমার ফুল প্রায় 6 ফুট একটা কথার কথা আর কি এরপরে কই আচ্ছা বালা জানলাম বাজান পড়ালেখা আসলে সত্যি বিয়ে পাস কোন কিতাব নেই মেয়ে দেখতে কেমন আরে কোন কিতাব খুব সুন্দর বিউটিফুল পুরা একবার চলচ্চিত্র নায়িকা সাবের নূর সাবর নূর বুঝছেন নি স্টার জলসার এরপরে যে বাংলা সিরিয়াল দেখা মানুষ এমন খাইচ্ছতে পরিণত হইতাছে খাইচ্ছতে পরিণত হইতাছে মানুষ এখন নোংরামের দিকে চলে যাচ্ছে কথা কম এই তুই কি সাবনুরকে চেঞ্জ করো খাতুনে জান্নাত মা ফাতেমার আদর্শবান হওয়ার দরকার আছে কিনা আর জোরে কম ও আচ্ছা সাবনুর সুন্দর ভালোই বুঝাইছি কত হইলে চলবো ভালো সব ভালো তবে নামাজ আমি জায়গা তবে কথাটা কইয়া 1 লাখ দিছি গুতা খবর আমি জায়গা আমার কাজ আছে আমার দাওয়াত আছে তাড়াতাড়ি আপনারা যাওন যায় আমি আমরা এই বড় কার হইল ইমাম সাহেব কিতাব হয়ে গেছে তবে যাইবার সময় এটা কিতাব হইতাছে ফাইজামদের কাশিমারে কাছে তবে কিতাব তবের দলিল দিয়া যায় আপনার ভাড়া তো সিধা করে তবে ওবা জানো আমি কেন ইমামতি করি যদি কেউ জানে যে আমার জীবন হয়ে লই যাবে আপনার ভাড়া তো বুঝতা কই না হয় আমি শুনছি কিছুদিন আগে ওনার পেটের মধ্যে বাচ্চা আছে কিতা আছে ওমা মায়ের পেটে কিতা আছে বিয়ে হইবার আগে বাচ্চা আছে দেও এবড়া সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইনা মিয়া আর বিয়ার আগে বাচ্চাও কেমনে তাহলে নাউজুবিল্লাহর খাস করবার না কত ভাঙা হয়ে যেত না কথা কোন ঠিক না ঠিক তাইলে সুন্দরের বর্ণনা শেষ এরপর লম্বার বর্ণনা শেষ পড়ালেখার বর্ণনা শেষ গুণ যা আছে একটা খারাপ কাজ করার কারণে সব শেষ
নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আছে সব ঠিক আছে। নবী আমাদের মতন সাধারণ মাটির মানুষ। ওহন ঈমান শেষ, আমল শেষ। নবী গায়েব জানে না, ঈমান শেষ, আমল। কথা কম, গভীর মনোযোগ। এই আমার যুবক ভাইরা গো, আমার নবীর শান কত মহান। একটা কথা শুন, একটা কথা মনোযোগ দিয়ে শুনেন। হারুনুর রশিদের দরবারের মধ্যে একদিন সবাইকে ইনভাইট করেছেন, বিশেষ বিশেষ লোকদেরকে ইনভাইট করেছেন। ইন্দিমেন্ট টাইমে হারুনুর রশিদের দরবারের মধ্যে মেহমানগুলো মেহমান খানার মধ্যে চইলা গেছেন। বাগদাদের চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে গেছে গো। হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক উলামায়ে কেরামগণ খাবারের মধ্যে বৈশা গেছে। একজন বাদশার বাড়িতে খাবারের আইটেম কম থাকবো না বেশি থাকবো? আরো জোরে কইনা, কম থাকবো না বেশি থাকবো? খাবার খাইতেছে খাইতেছে, কানার পর কানা, কানার পর কানা খাইতেছে, ইচ্ছা মতো খাইতেছে। এরপরে দিছে লাউ। লাউ আমার নবীর খুব পছন্দের জিনিস। কথা কোন ঠিক না বেটি? হে যুবক, যেই মাত্র আল্লাহর নবীর পছন্দের জিনিস লাউটা যখন ইমাম আবু ইউসুফ সহ সমস্ত মানুষের সামনে আইনা দিলেন, একজন লোক মন্তব্য করে বলতেছেন, লাউ আমার নবীর খুব পছন্দের জিনিস। আমার নবী লাউকে খুব বেশি ভালোবাসতেন, আমার নবী লাউকে খুব পছন্দ করতেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কয়, এ দুনিয়ার মানুষগুলা গো, আমার নবী লাউকে বেশি ভালোবাসতেন। নবী যেটা পছন্দ করতেন আমাদেরকেও সেইটা পছন্দ করতে হবে। ইলমিমেন্ট টাইমে একটা লোক মন্তব্য করতে গিয়ে বইলা পালাইছে, আমি লাউ বেশি ভালো পাই না, আমি লাউ খাইতে পারি না। যেই মাত্র এই কথাটা বইলা দিছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি কি করলেন, একটা তরবারি কুল্লা বাইর করলেন। এই আল্লাহর বান্দা, এই মুহূর্তের মধ্যে তোর দেহ থেকে মাথাটা আলাদা কইরা দিব। এই লোকটা আশ্চর্য হইয়া গেল, কি হইছে ইমাম সাহেব, ব্যাপারটা কি? তাহলে আমার মাথা আলাদা কইরা লাইতেন কেন? ব্যাপারটা কি? তা বুলডা কি? তা কি অন্যায় আমি করছি? অন্যায় আসেনি? আছে কিনা? নাই। কি অন্যায় তুমি জানো না? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটাকে পছন্দ করিতেন সেইটা হলো লাউ। লাউ আমার নবী অনেক পছন্দ করতেন, আমার নবীর প্রিয় জিনিস ছিল লাউ। আর আমরা সবাই লাউকে পছন্দ করিলাম। তুমি বললাই লাউ বেশি বালা না, লাউ তুমি খাইতে পারো না। এই মুহূর্তের মধ্যে ফতোয়া দিয়ে দিলেন, তুমি মুরতাদ হয়ে গেছো। আমার নবী যেইটা পছন্দ করছে গো, সেইটার বিপরীত কোন কথা বললে রে ওই ব্যক্তির ঈমান আর থাকে না। একটা লাউরে এনকারি করেছে, একটা লাউকে এনকারি কইরা এত বড় কথা বলেছে, এই জন্য তাহার দেহ থেকে, এই জন্য তাহার যদি ঈমান চইলা যায়। যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সদাই সর্বদাই বিরোধিতা করে, তাদের ঈমান কি মনে করেন আছে নাকি? তা আর জোরে কোন, তাদের ঈমান আসেনি রে ভাই। হ্যাঁ আমার যুবক, ও মুরব্বি বাবা জিনে রে, এবার নায়িকা বলতেছেন তরবারিটা বাহিরি করে বলতেছেন, এই মুহূর্তের মধ্যে তোমার দেহ থেকে মাথাটা আমি আলাদা কইরা দিব। এবার ইমাম আবু ইউসুফ ডাইকা যখন এই কথা বলল গো, ওই লোকটা ডাইকা বলতেছেন, হুজুর ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। এই তো সাধারণ একটা কথা, নবীর শানের খেলাফ হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই, একজন ব্যক্তি যখন মুরতাদ হয়ে যায়, মুরতাদ ব্যক্তির 3 দিন সময় থাকে তওবা করার জন্য। 3 দিনের ভিতরে যদি তওবা না করে, তাইলে তার দেহ থেকে মাথা আলাদা কইরা দিতে হবে। তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া ওই ব্যক্তির উপর দুনিয়ার ইসলামী আইন শাস্ত্রের উপর ওয়াজিব হয়ে যায়। বন্ধুরে আমার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলেন, তুই যদি এখন তওবা করার মত না করছরি
এই মুহূর্তের মধ্যে তোর দেহ থেকে ইমতানারে আমি আলাদা কইরা দিব। এই লোকটা সাথে সাথে তওবা করলেন। নবী পছন্দ করত লাউকে, আমি কেন লাউয়ের বিরুদ্ধে কথা বললাম? হুজুর আপনিও maaf করেন, আমার আল্লাহ maaf করবে। একজন ব্যক্তি লাউকেও পছন্দ করার কারণে যদি এত বড় ফতোয়া আসে রে ভাই, যারা আমার নবীর বিরুদ্ধে সদাই সর্বদাই লিপ্ত আছে গো, যারা আমার নবীর মিলাদকে মানে না, যারা আমার নবীর দুরূদকে মানে না। আগে কিন্তু মিলাদুন নবী হইতো বেদাত, এখন দুরূদ হইছে আযাব গজব। বুঝছেন নি? আমরা যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। এটা ভালো লাগছে না খারাপ লাগছে? আর ভালো লাগছে না খারাপ লাগছে? এর আর একজন মৌলবী ক্যান্সারি, আর কুস্তা কইতাম না, আসলে এরা ইসলামের ক্যান্সার। ঠিক কথা আসতে কইন, বাপ রে বাপ, আপনারা যে আজকা কিতাব হইছেন আল্লাহ জানে। শায়েস্তাগঞ্জের মানুষ তো জানি আমি, জুস আছে, এশক আছে, আল্লাহর পাগল, রাসূলের পাগল, ওলি আল্লাহর পাগল। কথা কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটা? ক্যান্সারি কর এমে মুখটা বেহা কইরা, আল্লাহ তুই যখন আমার বন্ধুর বিরুদ্ধে মুখ বেহা করস, তোরে আমি হাকিকতে বেহা কইরা খেলাই। আল্লাহ বেহা করে দিছে এমে গেছে গা, বুঝুননি? গেছে কেন হেমে গেছে? লা আন লা আন লা আন লা আন লা আন লা আন লা জুরে জুরে আল্লাহ আল্লাহ। এই বন্টন আছে না, এনে দেন না, হেলো জায়গা হইতো না তো। আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রহিলা রে আরবার। মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রহিলা রে বকতে রে পাগল ওয়াহানাইয়া কই রহিলা রে। মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রহিলা রে বকতে রে পাগল ওয়াহানাইয়া কই রহিলা রে। মাশাআল্লাহ ফাহিম কই ফাহিম শুয়েল গেছে। আল্লাহ আল্লাহ মুর্শিদ 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 বলে বুকু বাহাসাইলাম নয়ন জলে। মুর্শিদ 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 বলে বুকু বাহাসাইলাম প্রেমের মহলা পহরাই গোলে কই রহিলা রে বকতে রে পাগল ওয়াহানাইয়া কই রহিলা রে। মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রহিলা রে বকতে রে পাগল ওয়াহানাইয়া কই রহিলা রে। মাশাআল্লাহ জোরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। এ দুরুদের বিপক্ষে ইউটিউবে সার্চে মানে দুরুদ শরীফ ফরন যাইতো না। এটা এরার দুরুদ শরীফ বলে ইব্রাহিম বাবার দুরুদ শরীফ, এই আসল দুরুদ। আচ্ছা আল্লাহ কার উপরে দুরুদ পড়ে? আমরা উত্তর দিয়ে দিই, ফেরেশতারা কার উপরে দুরুদ পড়ে? দলিল তো কোরআন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ এবং আল্লাহর নূরের ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। এরপর আল্লাহ এটাও জানে মুনাফিক, কাফের, বেঈমান, নাফরমান, মুশরিক যারা আছে এরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বে না। দরুদের ব্যঙ্গ করব, দরুদের বিপক্ষে কথা কইব। আগে মিলাদুন নবী নিয়ে কথা কইতো, এখন দরুদ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কইরা কথা কয়, মুখটা বেহা কইরা কইরা সেটা। তাহলে মনে করেন কি এরা বেঈমান না ইমানদার? আর জোরে বলো
এদের ভিতরে ঈমান আছে? এই সমস্ত আল্লাহুম্মা সাল্লি আল্লাহ হয়ে ব্যঙ্গায় সেটা কথাবার্তা কইছে। আচ্ছা, আল্লাহ এর উপরে অত বড় একটা গজব দিছে, ক্যান্সার হইছে না, এরপরে আবার ক্যান্সার যেন হয় নবীর বিরুদ্ধে কথা কয়, ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? এদিন কালকের দিন আগের দিন এক মাহফিল করছে আমরা মাধবপুরে। যারা ইয়া নবী সালাম আলাইকা বলবে এরা বলে বেদাতি। এরা কি? ইয়া নবী সালাম আলাইকা বলে কোরআন হাদিসের কোথাও নাই। গতকাল আমিও মাধবপুরে প্রোগ্রাম করছি, আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ আছে, আমরা বলছি আমরা সবাই মিলে মিশে তোমাদের সাথে বসতে চাই, বসার ব্যবস্থা করো। কথা বলুন ঠিক না? যারা ইয়া নবী সালাম আলাইকার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে সদাই সর্বদাই বহসের জন্য ওপেন চ্যালেঞ্জ আমরা করি। কথা বলুন ঠিক না? বইনি এরা বইনি মনে করছে, বয় না। আমরা কই বেটা হইলে আজ্ঞা খলা গাছের দাগা, কোরআন হাদিসের দলিল নিয়ে বেটা হইলে আজ্ঞা পারে না, আয় না। তাইলে বোঝা গেল এরা সতী না, এদের কথায় কান দেওয়া যাবে? গভীর মনোযোগ। এ মুরব্বি বাবা জিনে রে, আমার নবীর শান কত মহান। অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই আসুন একটু সামনের দিকে যাই। আমার নবীর শান কত মহান জানেননি? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, ও আবু বকর রে, এই নাও তোমার হাতে আমি নবীর একখানা আংটি মুবারক দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী এই আংটি মুবারক নিয়ে আমি কি করব গো? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আংটি মুবারকের মধ্যে তুমি সুন্দর করে লিখে নিয়ে আসবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন দি মেন টাইমে আবু বকর আমার নবীর হাত মুবারক থেকে এই আংটি মুবারক নিলেন। যেই জায়গার মধ্যে নকশা করে কাজ করে ভাই, অর্থাৎ বাইনার দোকানের মধ্যে গেলেন, গিয়ে ডাইকা বলতেছেন, ও মিস্ত্রি সাহেব, এই যাই। উনি আবার যাইতে যাইতে চিন্তা করতেছেন, আমার নবী বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, অথচ আমার আল্লাহ বলেছেন যেই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জায়গার মধ্যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুরব্বি বাবা জিরাহারি, কুরআন হাদিস ইজমা কিয়াসের ভিতরে সুন্নি মুসলমান আমরা আছি রে ভাই। আমরা কোরআন হাদিস ছাড়া কথা বলি না। আমার নবীর সাহাবী আবু বকর আমার নবীকে কত ভালোবাসেন, আবু বকর আমার নবীকে কত মহব্বত করেন। যে যাহারে ভালোবাসে সে তারে বলে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। সিল্লায়া কণ্ঠে কিনা বেঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসেন। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবেসেছেন। ইন্তিমেন টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বইলা দিয়েছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। আমার নবীর সাহাবী আবু বকর বলতেছেন, আমার আল্লাহ প্রত্যেক জায়গার মধ্যে নিজের নামের সাথে নবীর নাম রাইখা দিয়েছে, আমি কেমনে নবীর নাম বাদ দিব? অর্থাৎ তাওহীদের পাশাপাশি রিসালাতের দরকার আছে কিনা নাই? জোরে জোরে বলুন, দরকার আছে কিনা নাই? যেখানে থাকবে তাওহীদ সেখানে রিসালাত, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে মুহাম্মদ সেখানে আমার নবী। কথা কোন ঠিক কিনা বেঠিক? আর জোরে বলো, নবী ছাড়া উপায় আছে? উপায় আছে রে ভাই? আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন গা, এই সময় নবীর দরকার। হ্যাঁ, এত ভালোবাসেন নিজের স্ত্রী রে, এত ভালোবাসেন নিজের ছেলে রে, নিজের মেয়ে রে। আপনার স্ত্রী একদিন আপনারা সারা রাত্রে ঘুমাইতে পারে না। আজকা মইরা জানি না রাত কালা,
আজকে রাত্রে যখন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, এলাকার মানুষে যদি কয় তোমার স্বামীর লাশটারে তুমি আজকে রাতটা কোনো মতে ফাঁস করো, হালকা আমরা সকালে কবর দিলাম। রাত্রে মনে করেন ওয়াইফ একা একা থাকবো নি, দাঁড়ায় কথা হইন না খায় থাকবো নি, কব হুজুর আমি পারতাম না, আমার সমস্যা, আমি ডর করে। দেহের ভিতরে যতক্ষণ প্রাণ পাখি ছিল ততক্ষণ ভালোবাসছে, দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেছে আর এখন ভয় করে। ঘরের পাশে কবর দিলে কয় ভয় করে, কবর থেকে জানি কোন দিন এসে আমার কিতাব করে না করে ভয় করে। আপনার স্ত্রী একদিন আপনার লাশটাকে সামনের মধ্যে রাইখা বসতে পারে না একা একা। আপনার ছেলেকে যদি বলা হয় তুমি একটু দেখো, হুজুর পারতাম না, আমার ডর করে। বাবা নিয়ে আবার লাশ চাইজা আবার আমার নি দইরা লইয়া নি জায়গা, ভয় করে কি করে না? আপনার আত্মীয় স্বজন কেউ একা একা লাশের পাশে বসবে না। গভীর মনোযোগ, এ যুবক বন্ধুরা গো, দুনিয়াতে থাকতে সবাই আপনার মায়া করছে, একদিন ঘুমাইছে না আপনার প্রাণের স্ত্রী, একদিন ঘুমাই নাই আপনার ছেলে, আব্বু কোন সময় আসবে, একদিন গোসলের মধ্যে যাই নাই আব্বুর সাথে গোসল দিবে পিচ্ছি বাচ্চাটা পর্যন্ত, বাবা বাবা বইলা জান দেলাইছে রে ভাই। এ আমার যুবক বন্ধুরা হারি, যখন আপনি দুনিয়ার জমিন থেকে চইলা যাইবেন, আপনাকে যখন কবরে শোয়ানো হবে গো, ইন্টিমেন্ট টাইমেও দেখা যাবে দুনিয়ার সবাই দুনিয়ার লাশটা লাশের জায়গায় পইরা রইছে। এই মুহূর্তের মধ্যে সবাই পর হইয়া যাবে রে। লাশটার সাথে কবরের মধ্যে গেলেও ভয় লাগে, কয় আমি আমার বাবার সাথে থাকতে পারতাম না, আমি আমার বাবার পাশে বসতে পারবো না। থাকতে ওই দুনিয়াতে দেহ থেকে যখন প্রাণ পাখিটা চইলা যায় সবাই পর হয়ে যায়। এমন একজন নবীরে আমার আল্লাহ বানায়া রাখছে গো, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও এমন সম্মান দিয়েছে, আখিরাতেও এমন সম্মান দিয়েছে। সবাই যেই দিন পর হয়ে যাবে রে, সেই দিন আপনার আমার সকলের আপন হয়ে যাইবে আমার আপনার মায়ার নবীজি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক, যদি ওই নবীরে ভালোবাসতে পারেন, ওই নবীকে যদি মায়া মহব্বত করতে পারেন, মরণের সময় নবী আপনার আপন, কবরের মধ্যে নবী আপনার আপন, মিজানের মধ্যে মিজানের পাল্লার মধ্যে নবী আপনার আপন, ফুলসেরাতের গেটের মধ্যে নবী আপনার আপন, হাসরের ময়দানে ওই নবী আপনার আপন হইবে। তাইলে তিনি আপনার আপনজন, উনাকে দুনিয়াতে কেমনে ভোলা যায়? ওনার আদর্শ দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে কিনা না? হাত তুলে বলুন দরকার আছে কিনা না? ইয়া রাসূলুল্লাহ, সকলে বলুন মারহাবা। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাইকা বলে লেখবা কি তা লা ইলাহা, ও শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইতো। আর আমরা দেশে এক মৌলবী, বাংলাদেশের এক মৌলবীর নাম হইছে তারেক জানুয়ার। কি জানুয়ার? কন্যা শুদ্ধ করে বলেন, তারেক জানুয়ার। এক মনুয়ার না জানুয়ার? আরো জোরে। আমার আবু জাইল্লার উপাধি আছেন আবুল হাকিম, ঠিক না? নবীরে না মানার কারণে উপাধি হইছে আবু জাহেল। তে এর উপাধি আছেন তারেক মনুয়ার। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রাখা নাকি শিরক? মৌলবীর ঘরের মৌলবী তুই ইহুদি নাসারাত থেকে জানি খতলাটে হাগাইছ, কথা কই না কা? ঠিক না বেঠা? কিছু কিছু আলেম আছে তার দালাল, মুনাফিক, বেঈমান, ইহুদি খ্রিস্টানদের টাকা খাওয়া মৌলবী। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবো, মৌলবী তারেক জানোয়ার এখন না, এটা শিরক। এরপরে আবার ওই মসজিদের মধ্যে অনেক সময় টাইলসের মধ্যে লিখে দেন আল্লাহু মুহাম্মদ, এটাও শিরকের পর্যায়ে পড়ে যায়। বেঈমানের বেঈমান, নাউজুবিল্লাহ। এ জানোয়ার না, জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। এ জানোয়ারের চাইতেও বালহুম আযাব,
জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট যারা নবীর মানার মতো না মানে। কথা বলুন। আবু বকর চিন্তা করেন আবু বকরের কেমন ইমানের পাওয়ার। আবু বকর কইছে না এটা হইতো না, অসম্ভব। যেখানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেখানের মধ্যে আমার নবীর নাম মুবারক রাখছে মুহাম্মদুর সুবহানাল্লাহ। আবু বকর গিয়ে কয় হে কারিগর এখানের মধ্যে লেখা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারে যত সম্মান দিবেন সেও আপনার সম্মান দিব, ঠিক না বেঠিক? যারে যত ভালোবাসবে সেও তত ভালোবাসবো। আপনি মিয়া নবীর বিরুদ্ধে কথা কইবেন, নবীরে বাস দিবেন, আর আপনার নবী আসরে মধ্যে জান্নাতে দিবার লাগে টেহা লাগছে না কিতা? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলুন গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্দর কইরা লেখাইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম মুবারক লেখায়া হারি আংটি মুবারক কানা গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। আমার নবীর হাত মুবারকের মধ্যে আংটি মুবারক তুইলা দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দিন আপনি নবীর আংটি মুবারক। ইয়া রাসূলুল্লাহ নবী দেখেন ঠিক আছে কিনা। ইন্দিমেন টাইমে আমার নবী আংটি মুবারকের দিকে তাকাইলেন। তাকায়া দেখো ওই আংটি মুবারক এর মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাইকা বলে ও আবু বকর আমি তোমাকে বললাম শুধু তুমি লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, কেন তুমি লিখলে আমি নবীর নাম? ইন্দিমেন টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আবু বকরের কেমন করে এত বড় দুঃসাহস হইবে? আল্লাহ যেই নবীরে এত ভালোবাসে, আল্লাহ যেই নবীরে এত মায়া করে, আল্লাহ যেই নবীরে এত মহব্বত করে, যেই আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আপনি নবীর নাম মুবারক আল্লাহ স্বয়ং নিজেই লেখা রাখছে গো। কিভাবে লেখা রাখছে জানেননি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন। আদম আলাইহিস সালাম রে যখন বানাইছেন, আদম আলাইহিস সালামের চেতন যখন ফিরে আসেন, ইন্দিমেন টাইমে তাকায়া দেখো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের স্তম্ভের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নয়, দুই দিন নয়, এই আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আইসা একদিন কান্দে নাই রে ভাই, দুই দিন কান্দে নাই, 100 বছর কান্দে নাই, 300 বছর মতান্তরে 350 বছর চোখের পানিগুলো চাইরা কান্দেছেন আর বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হে আমার রব যালামনা আমি জুলুম করেছি আনফুসানা আমার নফসের সাথে। যারা জুলুম করে নফসের সাথে এরা কিতা জালেম, কিতারা আদম বাপরে আপনারা কইতার পারেননি জালেম ইমান থাকবো না যাইবো। আমরা আব্বাও তো না কিতা কইন আপনারা, আমরা আব্বার নাম কিতা আদম আলাইহিস সালাম। কিছু কিছু বিয়াদব বাড়িছে দেখে যখন আমরা যে ফিসা বুজুরে বাপ ডাকি এরা সব বনস টাইট করে লইছে। কই হারার বদি বিয়া দিলাইছে বীরের দ্বারে নাউজুবিল্লাহ কইনা, এই কিতা মারে দিলাইছে নাউজুবিল্লাহ জোরে কইনা। কো বাপ তো বেটা একটা না, কো তুই কেন 36টা মানুষের বাপ দাও নাউজুবিল্লাহ কই। বাপ বুঝি একজন আমার হুজুর কেবলা আছে, আমরা আব্বা এক আব্বা হইছে আদি পিতা আদম আলাইহিস সালাম, ঠিক না? আরেকজন আছে সমস্ত মুসলিম জাহানের পিতা, ওনার নাম কিতা কইন জেন দেখি মাশাআল্লাহ। আরেকজন আছে আবুল আরোহা সমস্ত রূহের পিতা, মাশাআল্লাহ ইডো ফিট আছে। আরেকজন আছে দুনিয়াতে আমরা একজন আব্বা আছে যার মাধ্যমে আমরা আব্বারে পাইছি মায়ের মাধ্যমে, ঠিক না? ওনারে কিতা হইবা আব্বা। আরেকজন এরা আচ্ছা বেয়াদবরা মনে হয় শ্বশুর রে মনে হয় বাইডা খায়। হ্যাঁ আমরা তো শুনা হেনি ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, দলিল আবার দিতে পারে গণ গণ। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, সমস্ত মুসলমান ভাই ভাই, অন বাহু ভাই না, শ্বশুর আব্বা শ্বশুর ভাই, এরা কি ভাই ডাকছেন? আচ্ছা হোর রে হেরা ভাই ডাকি, ওই একজনের তোর হোর রে তুই কেমনে হস কর না আব্বাটা হস কেন কথা কও, ঠিক না বেটি?
বেয়াদবরা কোরআন হাদিস তো পড়ে না, গানে না, এর লাগি উল্লাহ পাল্লাহ হতো মারে। এই সমস্ত বেয়াদবরা নাম লেখা আবার খুব সুন্দর করে তাফসীর মুফাসসিরে কোরআন, মুফতি আজম, এরপরে ওলি ইবনে ওলি, বাটফার ইবনে বাটফার। কথা কম ঠিক না ঠিক? গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম 350 বছর কালছে গো। ও মুরব্বি বাবা জিরে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে না। আমার আদম বাবা দোয়া করছে রব্বানা জালামনা, হে আমার রব জালামনা, আমি জুলুম করেছি আনফুসানা, আমার নফসের সাথে। যারা নিজের নফসের সাথে জুলুম করে তারা হচ্ছে জালেম, কিন্তু আদম নবীর ক্ষেত্রে জালেম শব্দটা ব্যবহার করা যাবে না। বিনয় প্রকাশ করার জন্য আদম আলাইহিস সালাম বলেছেন জালামনা। এখন যদি আপনি বলেন আদম জালেম, তাইলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। আবার নবীকে আল্লাহ বলেন, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আপনার নিজের জবানে বইলা দিন, দুনিয়ার অন্য কোন জবানে আর বলতে পারবে না। কি বলবো ইয়া রাসূলুল্লাহ? কুল, আপনি বলেন আমরে হাজির ওয়াহিদ, ইন্নামা হাদা কালিমায়ে হাসারা, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতন বাশার। বাশারুম বমানা জিন্দুন, জিন্দুন বমানা নকশায় নমুনায় সুরতে, উপরের কভারের দিক দিয়া আমি তোমরা দুনিয়ার মানুষের মতো গো, হাকিকতে আমি আল্লাহর নূর। ঠিক না? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কইছেন নূর, ওয়াহাবিয়ে কয় মাটি। বিশ্বাস করুন আপনারা? তাবলীগ বিরোধিতার অন্তরালে কিতাব লিখছে ডাইলের ভুরি। কি এর ভুরি? ডাইলের ভুরি। নারুল ইসলাম ডাইলের ভুরি। নারুল ইসলাম, নুরুল কইলে হই যাবে ইসলামের আলো। এই ইসলামের আলো না, এই ইসলামের আগুন। নারুল ইসলাম ডাইলের ভুরি। কথা কম। এইটার মধ্যে লেখছে নবী আমাদের মতন সাধারণ মাটির মানুষ। ঈমান আছে না গেছে? কোন দলিল আছে নবী মাটি? আদম আলাইহিস সালাম একমাত্র মাটির। কথা কোন ঠিক না বেটি? ওই দিকে যাইতাম না, আমার সমস্যা। আল্লাহ 35 বাজে বক্তা আমার বাজান কই আছে? আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبه غير الله حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد نور محمد لا إله إلا الله 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 সকলে বলেন না মারহাবা। আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। তাইলে নুন না মাটি, নবী নুন না মাটি। দলিলের দিকে আমি গেলাম না, দলিলের অভাব নাই, সুবহানাল্লাহ। কিন্তু মাটির কোনো দলিল নাই। কথা কর ঠিক না বেটি? আদমরে যেমন জালেম কইলে কাফের, নবীরে আমাদের মত সাধারণ মানুষ কইলে ওই ব্যক্তি কাফের। কথা বলুন ঠিক না?
গভীর মনোযোগ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী নাই কে বলতেছেন এই আবু বকর তুমি কেন লিখলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর ডাইকা বলে নবী গো ও মায়ার নবীজি, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আপনি নবীর নাম মুবারক লেখা দিছে গো, আমি কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দেই? এই জন্যই আমি বাদ দেই নাই। এবার আমার নবী মুস্কি একটা হাসি মাইরা দিছে রে। এটা নবী বেজার হইছে না খুশি হইছে রে ভাই? আর জোরে বলেন খুশি হইছে না বেজার হইছে? এ মুরব্বি বাবা জিনা রে, একটু পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটির মধ্যে দেখতেছেন আবার পাশের মধ্যে আরেকটা নাম জড়িত আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম তো নবীজির আছে। এরপরে দেখতেছেন আবু বকরের পাশাপাশি নাম লেখা। আমার নবী ডাইকা বলে ও আবু বকর সিদ্দিক রে, আমার আল্লাহর নামের সাথে আমি নবীর নাম মুবারক লেখছো, অসুবিধা নাই। এখন দিয়ে আমি তাকায়া দেখি এই আংটি মুবারকের মধ্যে লেখা তুমি আবু বকর সিদ্দিকের নাম। এ আবু বকর এই কাজটা কেমনে করলাই, কেমনে করলাই? এবার আবু বকর ডাইকা বলে নবী গো ও মায়ার নবীজি, আমি আবু বকরের কেমন করে এত বড় স্পর্ধা হইবে? আপনি নবীর নামের সাথে আমি আবু বকরের নাম লেখাইব? ইয়া রাসূলুল্লাহ খোদার কসম এইটা জানে আমার আল্লাহ আর জানেন আপনি রাসূলে, কিভাবে আমি আবু বকরের নাম আসলো এর ব্যাপারে আমি তো কোনো কিছুই বলতে পারবো না, আমি কোনো কিছুই জানি না। ইন দি মেন টাইমে আমার আল্লাহর তরফ থেকে স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আইছে গো। আমরা সবাই নবীরে ভালোবাসিনি, শানে মজদুর আমরা যে শানগুলো গাই এর মধ্যে আছে। আমার শাহিনে অনেক আমরার যে শানগুলো আছে এগুলো লেখছে এই কিতাবটার মধ্যে। যারা যারা নেবেন কত করে বাবা দিয়া 50 টাকা করে দিয়ে নিয়ে যায়। নবীজি পছন্দনীয় যাহা কিছু ব্যবহার করছেন ঘরের মধ্যে রাখলে বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবো, সুদ ডাকাত থেকে হেফাজতে রাখবো। এরপরে দোকান ফাটের মধ্যে রাখলে বরকত দিব। 30 টাকার বিনিময়ে চা খাই লই জায়গা, কথা কোন ঠিক না মিটিং? এই লাইলি মজনু প্রেম কাহিনী ছবি পূর্ণিমা শাবনুর সাকিব খান ইতা বাদ দিয়া ইতা রাখেন ঘরের মধ্যে রহমত আসবে। কথা কর ঠিক না? যে মেয়ের বিয়ে হয় না, যে ফুলার বিয়ে করতে পারে না, এখন সমস্যা আছে। এই জিনিসটা নিয়ে রাখবেন নিয়ত করে, ভালো নিয়ত করে। আর নিয়তের মধ্যে বেজাল বদল থাকে হইলে সমস্যা থাকবে, ঠিক না বেটি? গামিরে মনোযোগ। ও যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন জানেন? এবার ডাইকা বলে নবী কেমন করে আমি আবু বকরের নাম আসলো এই ব্যাপারে আমি জানি না। দেখেন নবীর রাসালাতের কি দাম আছে রে। এই মুহূর্তে আমার আল্লাহ ডাইকা বলে ও জিবরাইল যাও 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 আমার বন্ধুকে কি আমার সালাম জানাও। হাকিকতের কবরটা তুমি জিবরাইল নিজে দিয়া আসো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আমার শান কলার যুবক বন্ধুরা হারি ইনদিমেন্ট টাইমে জিবরাইল আর দেরি করে নাই। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকের মধ্যে হাজির হয়ে গেছে। আয়েশা ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই নাম মুবারক আপনি নবীর নাম মুবারক রে আবু বকর কত ভালোবাসে, আমার আল্লাহ সেই ভালোবাসাটা পছন্দ কইরা নিছে। ও ইয়া রাসূলুল্লাহ যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য আবু বকর মহব্বত কইরা আমার আল্লাহর দলিলের দিকে তাকাইয়া সাথে সাথে আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম মুবারক যে লেখা রাখছে, আমার আল্লাহ এতই খুশি হয়ে গেল। এই নামটা আবু বকরের নামটা কিভাবে আসছে জানেননি? আমার আল্লাহ খুশি হইয়া ডাইকা বলেন জিবরাইল যে হে আবু বকর আমি নবীরে এত ভালোবাসে রে, সেই আবু বকরের নামটা তুমিও আমার নবীর নাম মুবারকের পাশাপাশি লেখা নিয়ে আসো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম
সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন রহমতে আলম নূরে বলেন রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি সাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা সাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি সাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলুন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আর শুনবানি সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সুবহানাল্লাহ জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বাবা উস্তুলে খান্দানা এটা খেজুর গাছের ডাল যাকে ধরে কুতুবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে কুতুবা দিতেন রাসূল আকরাম বাবা উস্তুলে খান্দানা এটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলুন যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম কাশটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হতবাক হইল সকল সাহাবায়ে কেরাম বলেন না হতবাক হইল সকল সাহাবায়ে কেরাম হায় হায় রহমতে আলম বাবা নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।